নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি জয়পুর শহরে এক অন্যতম প্রাচীন মন্দির গলতাজি মন্দির। এটা মাঙ্কি টেম্পল নামেও পরিচিত। তো চলুন একসাথে ঘুরে দেখি। মন্দিরকে গলতাজি মন্দির না বলে কেন মাঙ্কি টেম্পল বলে আপনারাই দেখে নিন। এখানে দেখতে পাবেন খেলা করছে বাঁদররা। ভ্রমণকারীরা কোনো খাবার দিলে সেটা আনন্দের সাথে গ্রহণ করছে। আসলে পুরো জায়গাটাই ওদের রাজত্ব, তাই দর্শকরা ভালোবেসে এই জায়গার নাম মাঙ্কি টেম্পল রেখেছে। জয়পুর শহরের যেই ব্যস্ততা, এই জনবহুল এলাকা, সেই জনবহুল এলাকা ছেড়ে একটু দূরে আমাদের এই তীর্থস্থান। এই স্থান থেকে পুরো জয়পুর শহরটাকে দেখা যায়। জয়পুর শহরে যে সুন্দর সুন্দর জায়গা, মন্দির, প্রাচীন স্থাপত্য সব পাহাড়ের উপরেই বেশিরভাগ অবস্থিত। তো এখান থেকে দেখতে পাচ্ছ এইটা আমাদের নাহারগড় ফোর্ট, আর এটা হলো আমাদের গণেশ মন্দির। তো ক্যামেরাতে ভালো মতো বোঝা যাচ্ছে না, তাও দেখাচ্ছি। আর এদিকে আমির মহল। আর আজকে আমরা চলে এসেছি, থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো, তো আমাদের এটাও পাহাড়ের উপরে। কিন্তু আপনারা যদি এখানে কোনো সময় আসেন তো আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা পাহাড়ের উপরে, মনে করবেন খনন করা হয়েছে। তো ফাইনালি আমরা অনেকটাই উপরে চলে এসেছি। আমাদের এইখানে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা চলে গেল আমাদের পবিত্র জলাশয়, আর এদিকটা আমাদের মন্দির। তো আমরা প্রথমে মন্দির দেখাবো। তো মন্দিরে আমাদের যেতেই এদিকে একটা গোশালা দেখতে পেলাম। আওয়াজটাও তোমাদের শুনিয়ে দিল আমাদের ভক্তদের জন্যে। তো চলো পরে। এখান থেকে বোঝা যাচ্ছে মন্দিরের উপরে জলের ব্যবস্থা আছে, আমাদের পাইপলাইন বা এর উপরে কারেন্টের তার, তো সমস্ত ব্যবস্থাই উপরে আছে। এই রাস্তা দেখে কেউ বলবেই না 500 বছর পুরনো রাস্তা এটা। আমাদের গন্তব্য গলতা মন্দির। তার আগে আমাদের এই ছোট্ট মন্দির, যা সূর্য মন্দির নামে পরিচিত। তো আমরাও একটু পূজা পাঠ করে নিলাম। মন্দিরের পেছনের দিকটা একবার দেখাই। এখান থেকে সূর্য উদয় এবং অস্ত যাওয়ার যে দৃশ্য, সত্যি এক অপরূপ সৌন্দর্যের বৈশিষ্ট্য। এর জন্যই হয়তো এই মন্দিরের নাম সাধারণ সূর্য মন্দির। এই মন্দিরের যে গঠন বা তৈরি করা শিল্পকলা, যা প্রাচীন স্থাপত্যের ছাপ কোনায় কোনায় লেগে আছে, আপনারা দেখে এটা অনুমান করতেই পারছেন।